পবিত্র মাহে রমজান উপলক্ষে মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রি করেও বেশ হাসি খুশি নাজমুল ইসলাম। সেমাই, ছোলা, চিনি কিংবা তেল সবকিছুই মাত্র ১ টাকা লাভে বিক্রি করেন তিনি। প্রত্যেকটা পণ্যই ওই ১ টাকা লাভে আমি জনগণকে দিচ্ছি। রমজানের পবিত্রতা রক্ষা করতে বছরে ১১ মাস ব্যবসা করলেও মাহের রমজানে কোনো ব্যবসা করতে চান না নাজমুল। সেবা করতে চান সাধারণ মানুষের। এখানে আসে আমরা দেখতেছি যে কোনো পণ্য, চিনি হতে চাল, ডাল যা কিছু আছে ১ টাকা লাভেই দেওয়া হচ্ছে। এখানে আমাদের মতো গরিব লোক আসে খরচ করতে পারতেছি আমরা ১ টাকা লাভে, সেটা আমরা খুব গর্বিত। তাই বাজার থেকে বেশি দামে পণ্য কিনেও মাত্র ১ টাকায় লাভে বিক্রি করেন তিনি। প্রতি কেজি তেলে আমার ৬ টাকা ৭ টাকা করে আমার লসে বর্তমানে বিক্রি করছি। তবুও এখন তো লাভ না, এখন লসে বিক্রি করছি। তবুও যেন জনগণের সেটা উপকারে আসে, জনগণের যেন সেবায় আসে। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা নাজমুল ইসলাম দীর্ঘদিন শিক্ষকতা করার কারণে সে সুমন স্যার নামে বেশ পরিচিত। উপজেলার প্রধান সড়কের পাশে SA ট্রেডার্স নামে ছোট্ট একটি দোকান, যেখানে রমজান মাসের প্রথম দিন থেকেই ১ টাকা লাভে পণ্য বিক্রি করেন তিনি। আমি এক স্কুলের হলিলার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ছিলাম। যে এই রোজার মাসে যে উনি আমাদেরকে দিচ্ছে, তাতে করে আমরা খুব ভালো এবং খুব সুন্দরভাবে বাজার করতে পারতেছি। করোনার মধ্যে সড়ক দুর্ঘটনায় দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়লে চাকরি ছেড়ে এই পেশায় আসেন নাজমুল ইসলাম। ১১ মাস হালাল ব্যবসা করে যে আয় রোজগার করেন তা দিয়ে পুরো রমজান মাস চলতে পারবেন বলে মনে করেন তিনি। আর তাই রমজানে লাভের কথা না ভেবে বাজার মূল্যের ওপর নির্ভর করে ১ টাকা লাভে বিক্রি করেন তার দোকানের সব পণ্য সামগ্রী। করোনার মধ্যে রোড অ্যাক্সিডেন্টে বিছানায় পড়েছিলাম দীর্ঘদিন, স্কুলও বন্ধ ছিল, তখন থেকে আমি ব্যবসা শুরু করেছি। সেমাই, ছোলা, চিনি, ডাল, মুড়ি, তেল, চাল সহ বিশেষ করে রমজানের সামগ্রী ছাড়াও সবকিছুতে ১ টাকা লাভে বিক্রি করা হয় নাজমুল হাসানের এ দোকানে। প্রায় ৩ বছর আগে দোকানটি শুরু করেন তিনি এবং দোকান চালুর পর থেকে প্রতি রমজানে এমন উদ্যোগ চালিয়ে আসছেন নাজমুল। আমার যে মূল্য কেনা, আমার দোকানে 200-রও বেশি আইটেম আছে। এই আইটেমগুলো যে দামে আমার ক্রয় করা, তার থেকে ১ টাকা লাভেই আমি বিক্রি করছি। তার মধ্যে যদি লবণ নেন, লবণটাও ঠিক আমার ৩৬ টাকা কেনা, ৩৭ টাকা বিক্রি, ১৯ টাকা কেনা, ২০ টাকা বিক্রি। তারপরে ডিম ৩৬ টাকা কেনা, ৩৭ টাকা হালা বিক্রি। তারপরে চিনি বর্তমানে দাম কমেছে, এখন ১৬ টাকা কেজি বিক্রি করছি। আর একটা আমাদের স্থানীয় ঠাকুরগাঁও মিলের চিনি, এটা ১৩০ টাকা বিক্রি করছি। ঠিক প্রত্যেকটা পণ্যই ১ টাকা লাভে আমি জনগণকে দিচ্ছি। যে এই রমজান মাস উপলক্ষে ইনি যে উদ্যোগ নিতে আসলে সবার কাছেই ভালো লাগার মতো, এবং আমাকেও খুব ভালো লাগছে। এবং উনি যে ১ টাকা লাভে পণ্য বিক্রয় করতেছে, ওনাকে আমি সাহায্য করতেছি, সাহায্য করতে পেরে আমাকেও খুব ভালো লাগতেছে। বাজারের দামের তুলনায় এখানে অনেক সুবিধা আছে। ১ টাকা লাভের প্রোডাক্টে যেমন ছোলাতে আমি দেখলাম যে প্রায় ১৫ টাকার মতো কেজিতে কম আছে। তারপর চিনিতে ১০ টাকা। মশারি ডাল, আসলে আমি ঠাকুরগাঁও থেকে আসছি, এখানে এই ফেসিলিটিটা দেখে আমি অনেক কিছুই এখানে কিনলাম, যেমন মশারি ডাল কিনছি, চিনি কিনছি, ছোলা, খেজুর, তারপর সোয়াবিন, সবকিছুতে ফেসিলিটিস আছে। এদিকে নাজমুল হাসানের এমন উদ্যোগে বেশ সুনাম ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। কোনো দরদাম ছাড়াই ১ টাকা লাভে দোকানে মালপত্র কিনতে পেরে বেশ স্বস্তি পান বলে জানান এলাকাবাসীও। এটা উদ্যোগ নেওয়ার পর কাস্টমারেরা আমার জন্য, সকলে আমার জন্য দোয়া করতেছে, সকলেই সন্তুষ্ট এবং কেউ কেউ আমাকে সহযোগিতা করতেছে। আমিও জনসাধারণের এই উদ্যোগ দেখে, এই ইচ্ছা দেখে আমিও খুব সন্তুষ্ট। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, এটাই আমার নিয়ত, এটাই আমার কাম্য। এই সুমন স্যার যেভাবে উদ্যোগ নিয়েছে, এভাবে যদি প্রতিটি দোকানদার প্রতি বছর বা প্রতি মাসে যদি উদ্যোগ নেয়, তাহলে আমাদের সাধারণ জনগণ অনেক উপকৃত হবে আশা করছি, এবং আমরা স্বল্প মূল্যে এই জিনিসগুলো পাচ্ছি, আমাদের অনেক উপকার হচ্ছে। নাজমুল হাসানের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেতাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক আশরাফুল আলম। ভবিষ্যতে তার এ কাজ বজায় রেখে সাধারণের পাশে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। একটা ভালো উদ্যোগ। উনি একজন শিক্ষক মানুষ, শিক্ষক হয়ে উনি সাধারণ জনগণের জন্য একটা সুযোগ নিয়ে আসছেন ১ টাকা লাভে বিক্রি।